হ্যালো গাইজ, আজকে আমরা হ্যাকারর‍্যাঙ্কে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা ইনহেরিটেন্স 1। এটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রথম প্রবলেম জাভা দিয়ে হ্যাকারর‍্যাঙ্কে। তো আপনাদেরকে হচ্ছে যে ইনহেরিটেন্স সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য। কোশ্চেনটা আপনারা ভালো মতো পড়বেন। এখানে দেখেন, ইউজিং ইনহেরিটেন্স ওয়ান ক্লাস ক্যান অ্যাকোয়ার দ্য প্রপার্টিস অফ আদার্স। অর্থাৎ একটা ক্লাস অন্য একটা ক্লাসের যে প্রপার্টিস গুলো আছে এইগুলাকে অ্যাক্সেস করতে পারে ইনহেরিটেন্স এর মাধ্যমে। তো এখানে দেখেন একটা ক্লাস আছে অ্যানিমেল, এবং অ্যানিমেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াক। এটার ভিতরে একটা মেথড আছে ওয়াক নামে। তো এরপরে কি হয়েছে দেখেন, দিস ক্লাস হ্যাজ অনলি ওয়ান মেথড ওয়াক। তো এই যে অ্যানিমেল ক্লাসটার একটা মেথড আছে ওয়াক নামে, অর্থাৎ প্রাণীরা হাঁটতে পারে এটা। নেক্সট উই ওয়ান্ট টু ক্রিয়েট এ বার্ড ক্লাস দ্যাট অলসো হ্যাজ এ ফ্লাই মেথড। উই ডু দিস ইউজিং এক্সটেন্ডস কিওয়ার্ড। তো এই যে এই বার্ড ক্লাসটা আছে এটা হচ্ছে যে অ্যানিমেল ক্লাসটাকে এক্সটেন্ড করছে। তো অ্যানিমেলের একটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে ওয়াক। তো এই যে এক্সটেন্ড করার ফলে এই যে ওয়াকটা আছে এই ওয়াকের ভিতরে যা থাকবে এটা হচ্ছে যে এই বার্ড ক্লাস এখন থেকে ইউজ করতে পারবে। আগে একটা মেথড পাইছেন ওয়াক, এরপরে এখন একটা মেথড পাইছেন হচ্ছে এই বার্ড ক্লাসের ভিতরে একটা মেথড আছে সেটা হচ্ছে যে ফ্লাই। তো পাখি উঠতে পারে আর এনিমেল হচ্ছে যে হাঁটতে পারে। তো এরপরে কি বলছে দেখেন, ফাইনালি উই ক্যান ক্রিয়েট এ বার্ড অবজেক্ট দ্যাট ক্যান বোথ ফ্লাই এন্ড ওয়াক। সো এটা হচ্ছে যে মেইন মেথড। মেইন মেথডের ভিতরে হচ্ছে যে বার্ডের একটা অবজেক্ট বানাইছে, বার্ড ক্লাসের অবজেক্ট। এরপরে বার্ড হচ্ছে যে এক্সটেন্ড করছে এনিমেল ক্লাসটাকে, ইনহেরিটেন্স ইউজ হইছে। যেহেতু বার্ড ক্লাসটা এনিমেল ক্লাসটাকে এক্সটেন্ড করছে তাই হচ্ছে যে বার্ড এখন থেকে ওয়াকও করতে পারবে, আবার বার্ড হচ্ছে যে ফ্লাইও করতে পারবে। বার্ড ডট ওয়াক ইউজ করতে পারবেন। সো বার্ড ক্লাসটা এই দুইটা মেথডকে ইউজ করতে পারবে। কোড উইল প্রিন্ট আই এম ওয়াকিং, আই এম ফ্লাইং। তো আমরা এই কোডটা একটু দেখি কি করছে। এই দেখেন একটা অ্যানিমেল ক্লাস খুলছে। ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে ভয়েড ওয়াক। এরপর একটা ক্লাস আছে ক্লাস বার্ড, যেটা এক্সটেন্ড করছে অ্যানিমেল ক্লাসটাকে। ওটার ভিতরে একটা হচ্ছে যে ভয়েড টাইপের মেথড আছে সেটা হচ্ছে যে ফ্লাই। তো এর নিচেটা হচ্ছে মেইন মেথড। এই যে দেখেন বার্ডের অবজেক্ট ক্রিয়েট করছে। এরপর হচ্ছে যে বার্ড ওয়াক করতে পারে, হাঁটতে পারে, বার্ড ডট ফ্লাই দিছে। তো বার্ড ডট ফ্লাই এবং বার্ড ডট ওয়াক এই দুইটার ভিতর কি আছে আমরা একটু দেখি। যে ওয়াকের ভিতর আছে দেখেন আই এম ওয়াকিং এবং আই এম ফ্লাইং। তো এই বার্ড ডট ওয়াক এবং ফ্লাই দিয়ে হচ্ছে যে আই এম ওয়াকিং এবং আই এম ফ্লাইং এই দুইটা হচ্ছে যে প্রিন্ট করে দিছে। তো আপনাদেরকে এখন যেটা বলছে যে এক্সট্রা হিসেবে আপনাদেরকে এই দুইটা তো আগেই প্রিন্ট করছে, এক্সট্রা একটা লাইন প্রিন্ট করতে হবে সেটা হচ্ছে যে আই এম সিঙ্গিং। তো এটা মেথড আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। যেটা করব আমরা হচ্ছে যে বার্ড যেহেতু অ্যানিমেলটাকে এক্সটেন্ড করছে, তো আমরা বার্ডের ভিতরে একটা মেথড ক্রিয়েট করে ফেলবো ভয়েড টাইপের মেথড, যেটা হচ্ছে যে সিং। সিং মানে গান গাইতে পারে। সিং এর ভিতরে আমরা কি লিখবো, এই যে দেখেন এই যে আই এম সিঙ্গিং এই লেখাটা আমরা হচ্ছে যে প্রিন্ট করে দেব। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন প্রিন্টএলএন এটার ভিতরে আমরা হচ্ছে যে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনের ভিতরে আমরা লেখাটা পেস্ট করে দিচ্ছি আই এম সিঙ্গিং। এখন যেটা হবে, এই যে যেহেতু একটা মেথড আছে এই মেথডটাকে আপনারা এই যে বার্ড ডট সিং এটার মাধ্যমে হচ্ছে যে আপনারা এখন থেকে ইউজ করতে পারবেন। তো আগে আই এম ওয়াকিং এন্ড আই এম ফ্লাইং এই দুইটা লাইন হচ্ছে প্রিন্ট হয়েছিল। এখন আমরা আরেকটা মেথড ক্রিয়েট করছি, ক্রিয়েট করে এই আই এম সিঙ্গিং এটা হচ্ছে যে প্রিন্ট করে দিছি। তো সিং নামের একটা মেথড ক্রিয়েট করছি। তো যেহেতু এখানে নাম হচ্ছে যে সিং, মেইন মেথডের নাম সিং নাম দিয়ে একটা মেথড আছে। সো আমরা সিং নামের একটা মেথড ক্রিয়েট করছি, এটার ভিতরে আই এম সিঙ্গিং এটা হচ্ছে যে প্রিন্ট করে দিছি। তো এটাই মনে হয় কোড। আমরা একটু রান দিয়ে দেখি কি অবস্থা। এই দেখেন কনগ্রাচুলেশনস, এবার সাবমিট দেন। এই যে দেখেন টেস্ট কেস সাকসেস হয়েছে।